বিএসএফের পুশিন চেষ্টার ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেও মানুষকে অবৈধভাবে দেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলমান রয়েছে। তবে বিজিবি ও সীমান্তবাসীর কঠোর তৎপরতায় সফল হয়নি এসব পুশিন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তের পুশিনের চেষ্টা ব্যর্থ হয়ে নারী শিশুসহ 12 জনকে 4 দিন পর ফিরিয়ে নিল বিএসএফ। 80 ঘন্টা ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিল তারা। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে এই 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখব। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা করা 9 জন নারী, পুরুষ ও শিশু এখনও অবস্থান করছেন শূন্যরেখার কাছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বিজিবি সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে ভারতের ঝলরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা 6 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়। একই সময় উপজেলার ভন্দুরচর সীমান্তে আরও 3 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এসব পুশিনের ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। শাশ্বতী সরকার, নাগরিক।